মানে ভরা মজলিসে বেজ্জতি কাকে বলে একদম ভরা মজলিসে দেখিয়ে দিল এক ভক্ত অর্জুন কাপুরকে। এদিকে ভক্তের সঙ্গে আবার প্রেম করতে রাজি উর্বশী রোটেলা। আরেকদিকে প্যাপারাজিকে খুলে দিল স্বর্ণের কানের দুল, নাকি করলো দুষ্টুমি। অ্যান্ড আরো রয়েছে হিনা খানকে নিয়ে হচ্ছে সমালোচনা তার এই ভিডিওর কারণে, বাট পাবলিক কি কোথাও ভুল করছে? এছাড়া আল্লু অর্জুনের সঙ্গে এবার সিনেমায় থাকবে প্রিয়াঙ্কা চোপড়া, নাকি এখানে আছে অন্য কাহিনী? তাহলে আর দেরি না করে গসিপে যাই। প্রথমেই আসি উর্বশী রোটেলার কাছে। উর্বশী রোটেলা তো জীবনে অনেক কিছুই করে বসে, তো এবার মনে হয় তার শখ হয়েছে ভক্তের সঙ্গে প্রেম করার। এখন রিসেন্টলি এক ইন্টারভিউতে তাকে প্রশ্ন করা হয় ভক্তের সঙ্গে কি সে কখনো প্রেম করতে যাবে কিনা, মানে ডেট করবে কিনা, আর উত্তরে সে বলে বসে মানে বুঝছেন তো কেন যাবে না সে? ভালো ভক্ত পেলে ঠিকই যাবে। বাহ, খুবই ভালো। ডেট নিয়ে যখন কথা হচ্ছে তখন বলেই যাই, প্রিয়জনের সঙ্গে ডেট করতে যান কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে যান, এই সামারে কিন্তু চালাকের টি শার্ট এনে দিবে আপনাকে অন্যরকম একটা ভাব, আর কমফোর্টের ব্যাপার তো আছেই। সো চালাকের টি শার্ট গুলো দেখতে ভিজিট করুন ফেসবুক পেজ এবং ওয়েবসাইট, লিংক রয়েছে ভিডিওর নিচেই। এবার আসা যাক অর্জুন কাপুরের কাছে। একে তো অর্জুন কাপুর বেচারা একের পর এক ফ্লপ দিয়ে অন্যরকম একটা রেকর্ড গড়েই বসছে, তার উপর আবার এখন ভরা মজলিসে ভক্তরাও তাকে খোঁচাইতেছে। মানে সম্প্রতি সে তার ফিল্মের প্রমোশন করতে চায় দুই নায়িকা রাকুল প্রীত এবং ভূমি পেডনেকারের সঙ্গে। তো ওখানে হোস্ট জিজ্ঞেস করে তোমরা সবাই অর্জুন কাপুরের সিনেমা কেন দেখো? আর এরপর কাহিনী ঘটে যায় এটা। ইস, মানে অর্জুন কাপুরের চেহারাটা দেখেন একবার, কলিজা পুরো কটমট করে উঠছে। বেচারার অবস্থা ফাটা কেষ্টর থেকেও ফাটা। যাই হোক, হোয়াট এভার, যেটা নসিবে আছে সেটাই তো ঘটিবে। অর্জুন কাপুরের এখন একটা কাজই করতে হবে, এই রাবিনা টেন্ডনের মতো জিনিসপত্র খুলে খুলে দিতে হবে। না মানে সম্প্রতি রাবিনা টেন্ডন তার মেয়ের সঙ্গে এয়ারপোর্টে আসে এবং সেখানে প্যাপারাজিকে সে খুলে দেয় সোনার কানের দুল। মানে ভিডিওর টাইটেলে তো ওটাই লেখা আছে সোনার কানের দুল। এখন আসলে সোনা নাকি নকল সোনা এটা নিয়ে অনেকেই গবেষণা চালাতে ব্যস্ত। তবে নকল সোনা হোক বা আসল সোনা, মানুষকে কোনো কিছু দিতে না নিয়ত থাকা লাগে, এবং এটাই আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো। অপরদিকে হিনা খান, তার এই ভিডিও নিয়ে হচ্ছে সমালোচনা, যিনি মুসলমান হয়ে কেন এইভাবে পূজাতে অংশগ্রহণ করছে। যদিও বলিউডের এটা কালচার, নতুন কিছু না, বাট হিনা খানকে নিয়ে সমালোচনা করার পিছনে রিজন সে সম্প্রতি ওমরা করে আসছে এবং অনেকেই ভাবছে ভিডিওটা হয়তো নতুন, বাট অ্যাকচুয়ালি এটা নতুন না, এটা অনেক পুরনো। ইভেন সে ক্যান্সারে আক্রান্ত হওয়ার আগেকার ভিডিও, যেটা এখন নতুন করে ভাইরাল এবং নতুন করে আবার তোপের মুখে সে। ফাইনালি আসা যাক প্রিয়াঙ্কা চোপড়া এবং আল্লু অর্জুনের কাছে। আল্লু অর্জুনের সঙ্গে অ্যাটলি কুমার যে মুভিটা বানাবে, যেটার নাম খুব সম্ভবত প্যারালাল ইউনিভার্স হবে, সেই মুভিতে নাকি নায়িকা হিসেবে থাকবে প্রিয়াঙ্কা চোপড়া, এমন গুঞ্জন কিন্তু কয়েকদিন ধরে উঠছে। বাট এখন জানা গেছে এই গুঞ্জনটা আসলে মিথ্যা, প্রিয়াঙ্কা চোপড়া থাকছে না, ইভেন প্রিয়াঙ্কাকে অ্যাপ্রোচও করা হয়নি। তবে এখানে জাহ্নবী কাপুরের থাকার খুব বেশি সম্ভাবনা রয়েছে। এখন আপনারাই বলুন, প্রিয়াঙ্কা থাকলে কি ভালো হতো, নাকি এখন যদি জাহ্নবী থাকে তাহলে বেশি ভালো হবে?